ওকে, আমাদের প্রথম কাজ কি বলো? আমরা একটা ওয়েবসাইট বানাবো কোডিং করে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে রাইট ক্লিক, নিউ ফোল্ডার। এটা তো সবাই পারে, তাই না? কি নাম দেবো বলো? MASUM, মাসুম। ধরো মাসুম, মাসুম ওয়ান দেই, হ্যাঁ, মাসুম ওয়ান। পরে এই ফোল্ডারটা ওপেন করব, তাই না? পরে আমরা সিএমডি লিখবো, এন্টার দিব, কোড লিখবো, স্পেস দিব, ডট দিব, এন্টার দিব। ঠিক আছে? এন্টার দেওয়ার পরে এখানে কি আসবে? একটা ঘর আসবে। এখানে আমাদের 5টা ফাইল বানাতে হবে, আর একটা স্টাইল ডট সিএসএস বানাতে হবে, আর একটা প্রোডাক্ট রাখার জন্য একটা ফোল্ডার বানাইতে হবে, তাই না? রাইট ক্লিক, নিউ, নিউ ফাইল। প্রথমে নাম দিব ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা হইল। আবার যাব, রাইট ক্লিক, নিউ ফাইল, অ্যাবাউট ডট এইচটিএমএল, আবার আরেকটা বানাবো, রাইট নিউজ ডট এইচটিএমএল, আবার আরেকটা বানাবো, রাইট ক্লিক, তারপরেও দিব আমরা এটার নাম দেব কন্টাক্ট দেই, CONTACT, কন্টাক্ট ডট এইচটিএমএল। আরেকটা বানাবো, সেটা হলো না ব্লগ, একটা ব্লগ পেজ বানাবো ডট এইচটিএমএল। আরেকটা বানাবো, রাইট ক্লিক, নিউ STYLE, স্টাইল ডট সিএসএস, ভেরি গুড। আরেকটা বানাবো, রাইট ক্লিক, নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিব PIC, পিক। ঠিক আছে? তাহলে এটা হলো আমার প্রথম স্টেপ গেল। একটা নিমু, একটা ফাইলও কাজ করে বাকি কপি পেস্ট দিয়ে দিব, তাহলে আমার কামটা তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গেলাম, এইখানে গিয়ে আমরা কি লিখব? শিপ ওয়ান, ভেরি গুড, এন্টার। এই তো হয়ে গেছে, তাই না? আমার এটার নাম হলো কি বয়লার প্লেট। এইটা, এই যে জিনিসটা এলো, এটার একটা নাম আছে বয়লার প্লেট, মানে সারা পৃথিবীতে সব জায়গায় একই। শিফট ওয়ান দিয়ে চাপ দিলে এটুক আসে। তারপরে আসার পরে এটাকে এইখানে নিয়ে আসলাম, জায়গা বানাইলাম, এটা একটু ছোট করলাম বা একটু বড় করলাম, তাই না? এই যে ওই যে কন্ট্রোলে ধইরা এই যে স্ক্রল বাটন আছে না, এই দেখো, এই যে এটাতে করলে দিলে বড় হয়, আবার করলে ছোট হয়। এই দেখো, এই দেখো, দেখছো? ওকে, এখন বডির ভিতরে গিয়ে আমরা একটা ফর্মুলা লিখব। আমাদের সেই ফর্মুলাটার নাম হলো ডট লোগো গ্রেটার দেন UL গ্রেটার দেন LI গ্রেটার দেন A সেকেন্ড ব্র্যাকেট HOME, হোম। তারপরে যে অ্যারোতে এখানে আইসা আরেকটা গ্রেটার দেন, পরে একটা এন্টার। ঠিক আছে? তারপরে কি করব, এই যে এই জায়গাতে ধরবো, এইখানে ধরে অল্টার শিফটে ধরে 1 2 3 4 বানাবো। তার মানে আগের একটা 4টা, কারণ আমার ফাইল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো হয়ে গেছে। এইখানে লিখবো ইন্ডেক্স, ওই 5টা ফাইলের নাম index ডট এইচটিএমএল। এনে লিখবো ধরো অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট ডট এইচটিএমএল। তারপরে কি লিখবো? ধরো নিউজ, NEWS, নিউজ ডট এইচটিএমএল। তারপরে লিখবো ব্লগ ডট এইচটিএমএল, BLOG ডট এইচটিএমএল। ঠিক আছে? মাথায় ঢুকতেছে? তারপরে এখানে লিখবো কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট ডট এইচটিএমএল। ঠিক আছে? লিখলাম। এখন একটা তো হোম পেজ রাখবো, আমার মেইন পেজ। আর একটার নাম দিব, এই নামগুলা খালি এখানে বসাবো। প্রথম হলো অ্যাবাউট, এখনো বড় হাতে দিবা, ABOUT, অ্যাবাউট। হ্যাঁ, অ্যাবাউট পেজ দিতে পারো, অ্যাবাউট লাগবো না, অ্যাবাউট মানে পেজে। তারপর আর হলো নিউজ পেজ, নিউজ খালি ডাইরেক্ট লিখে দিবা NEWS, নিউজ। তারপরেরটা হচ্ছে গিয়া ব্লগ, এখানে লিখবা BLOG, বাট বড় হাতে দিয়ে লিখবা BLOG, ব্লগ। তারপরেরটা লিখবা কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট। ঠিক আছে? এতটুক হওয়ার পরে এই লোগোর পরে ক্লিক করে এখানে লিখবা IMG দিয়ে এন্টার দিবা।
এন্টার দেওয়ার পরে আমরা এই যে পিক আছে না, পিক ফোল্ডারে কিছু ছবি রাখবো। এখন আমরা চলে যাব ছবির জগতে। এখন ছবি কোথায় আছে আমরা খুঁজে বের করব। পিকের ভিতরে এটাতে কিছু ছবি আছে, আমরা ধরো এই ছবিগুলি নিব। হ্যাঁ, এখানে আছে কিছু ছবি, তারপরে এখানে আছে কিছু ছবি, এটা ধরো এটাতে রাখলাম, এটাও এখানে নিলাম, এই দুইটা রিপ্লেস করে দিলাম। ওকে, আর কোথায় আছে ছবি, এটার ভিতরে কিছু ছবি আছে, হ্যাঁ এখানে কিছু ছবি আছে, এই ছবিটাও ধরো এখান থেকে কপি করো, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা এই পিকচারের ভিতরে গেলাম, রাইট ক্লিক করলাম, এখানে পেস্ট করে দিলাম ধরো, ঠিক আছে, রিপ্লেস করলে করো, না করলে নাই। ওকে, গেল। এখন এইখানে দৌড়ে যে এখানে ক্লিক দিবা, ক্লিক দিয়ে শিফটে ধরবা, এই যে এরকম শিফটে দিয়ে কন্ট্রোল সি দিবা। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। কপি করে আমাদের মাসুম ওয়ান আছে না, এই যে এটা, ঠিক আছে, এটাতে যাবা, এই যে পিক আছে না, এটা ওপেন করবা, রাইট ক্লিক করবা, পেস্ট করবা। মানে কি ওই ফোল্ডারে রাখলাম, পিক ফোল্ডারে, বুঝো নাই? কপি করে নিয়ে খালি এই যে মাসুম যে পিক ফোল্ডার বানাইছিলাম না, ওটার ভিতরে রাখবো। এটা পারো না তুমি? তো পারার কথা। তারপরে এখানে যাবা, এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখো আমার সবগুলো ছবি এখানে আয়া পড়ছে, দেখো কতগুলো আইছে, দেখছো? এইখানে আসার পরে চেক করবা এটা ঠিক মতন ওপেন হয়নি, হইছে, এটাতে ক্লিক করলে ওপেন হয়নি, হইছে, এটাতে ক্লিক করলে ওপেন হয়, এটাতে ক্লিক করলে সব চেক করে নিবা, ঠিক আছে? এটাতে ক্লিক করলে ওপেন হয়, এটাতে ক্লিক করলে ওপেন হয়, এটা ওপেন হয়, এটা হয়, তারপরে ধরো এই যে এখানে ক্লিক করলে ওপেন হয়, এটা ওপেন হয়, এটা হয়, এটাও হয়, এটাও হয়, এটা 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 দেখো সব ঠিক আছে। ওকে, কোনো সমস্যা নেই। এভরিথিং ইজ ওকে, পারফেক্ট। হচ্ছে না? গুড। এখন আমরা আমাদের কাজে যাব। এটা এখানে ক্লিক করলে দেখো ছোট হয়ে যায়। হ্যাঁ, এই যে এই জায়গায় ক্লিক করলে বড় হয়। হ্যাঁ, এখন আমরা ইন্ডেক্সে যাব, ওই যে পিকে যাব, তাই না? এটা কেটে দিবা প্রথম। ওকে, এখানে কি লিখবো? পিক। ওইটা হইলো গিয়া তোমার দরকার কি, না কাটলেও সমস্যা নাই, কিন্তু কোনো কাজ করে না ওইটাই। এনে যাবা, এনে গিয়ে লিখবা এটা পিক, রাইট, পিক দিয়ে স্ল্যাশ, পরে তো ছবি আইলো, ধরো আমরা ছবিটা নিলাম, ঠিক আছে, হ্যাঁ এখানে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সবটুকু সিলেক্ট করব। এনে স্টাইলটা দিয়ে দিতে পারো চাইলে, একটা দিলে একলগে ব্যাক বডির কালার চেঞ্জ হইব, ওই যে ব্যাকগ্রাউন্ড কালার, ধরো ব্যাকগ্রাউন্ড, এনে একটা কিছু লেখলাম, রেডি, ঠিক আছে। এখন আমরা এই যে কোডটুকু আছে না, পুরোটা সিলেক্ট করব। হ্যাঁ একই কথা, কন্ট্রোল এ, এই যে একই কথা, তারপরে কন্ট্রোল সি, কপি করলাম। কপি করে আমি অ্যাবাউট থেকে শুরু করব, এটা তো খালি পেজ, তাই না? এনে যাবা, কন্ট্রোল ভি, ব্লকে যাবা, কন্ট্রোল ভি, তারপরে কন্টাক্টে যাবা, কন্ট্রোল বি। হ্যাঁ হ্যাঁ, এটা তো দিছি, ওই গুড। এই যে দেখছো, সবটিতে গেলাম। এখন এখন এই যে স্টাইল আছে না, এই স্টাইলটা লিংক করে দিব। এটা আগে লিংক করলে ভালো হইতো, এক লগে হয়ে যেত। এনে যাবা, এনে গিয়ে বলবা এলআইএন কে, হ্যাঁ এই যে দেখো লিংক সিএসএস না, এনও সিএসএস লেখা, এখানেও সিএসএস লেখা না, এখানে আসবা, ঠিক আছে। তাহলে প্রত্যেক পেজে এটা দিতে হবে আমার। এখানে যাবা, আবার এই যে টাইটেলের এখানে গিয়ে লিখবা লিংক, তারপরে এই যে এখানে দিয়ে দিবা, আবার যাবা কোনটাকে, এই যে টাইটেলের এখানে যাবা, এলআইএন কে লিখবা। হ্যাঁ, তাহলে এই যে লিংক দিয়ে দিলাম। ব্লকে যাবা, আবার টাইটেলে গিয়ে এন্টার দিবা। হ্যাঁ আমি তোমার শিখনে লাগিয়ে দিতেছি, আমি কপি করলে তো তুমি বুঝবা না,
আমি শিখানোর লাগিয়া তোমার যেটা লিখতে হয় বারবার লিখে দেখলাম যাতে ভুল না করো, কারণ এটা না লিখলে ওয়েবসাইট হবেই না। ওকে, এখানে গেলাম, এই দেখো বড় করলাম একটু, হ্যাঁ, তারপরে আমরা জায়গা পাইলাম এখানে, ঠিক আছে। এখন তো আমার ওয়েবসাইট মোটামুটি হয়েই গেছে, এটুকু আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এই যে ফাইলটা আছে না, এই ফাইলটাতে ঢুকবো। এখানে ঢুইকা দেখো, এখানে ঢুইকা লিখবো তোমার প্রথম যেটা লিখবো ডট লোগো স্পেস আইএমজি দিয়া সেকেন্ড ব্র্যাকেট, ওকে। তারপরে দিব হাইট 120 px, তারপরে দিব নিচে আসবো wid উইডথ দিয়ে দিব 120 px। এটাকে গোল করার জন্য বলবো বর্ডার রেডিয়াস, ভেরি গুড, 50%, ঠিক আছে। তারপরে আইও নিচে, নিচে এসে আমরা বলবো যে তুমি ইউএল দিয়া ধরো, ইউএলটাকে ধরো, বলো আনঅর্ডার লিস্ট, হ্যাঁ। তারপরে ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স তো আছে, এই যে ডিসপ্লে ফ্ল্যাক্স। তারপরে হলো গিয়া ফ্লট, কোথায়, রাইট। তারপরে এখানে যাবা লিস্ট, লিস্ট স্টাইল টাইপ নো, নো মানে নান, এই দেখো নান, দেখছো। তারপরে এখানে আইবা আরেকটা স্টেপ নিবা, ইউএল স্পেস এ সেকেন্ড ব্র্যাকেট, ইউএল স্পেস এ সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এখানে বলবা প্যাডিং কত, ধরো 30 px। তারপরে কি লিখতে হয় এটা একটা মুখস্থ করে লাভ, কোডটা ইম্পর্টেন্ট। তারপরে দিবা কি জানো, টেক্সট ডেকোরেশন নান, নান 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 মানে নো, এন দিলে অটোমেটিক নান আয়া পড়বে, এই যে নান, ওকে। তারপরে এখানে গিয়ে বলবা সিও, বলবা সিও মানে কালার, এই যে এটা কালার দিবা হোয়াইট, এই যে হ্যাশ দিয়া একটা দুইটা তিনটা এফ দিলে অটোমেটিক্যালি হোয়াইট হয়ে যায়, এলো কোড, কালার কোড, ঠিক আছে। পরে এখানে এসে ডট লোগো ধরবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, ব্যাকগ্রাউন্ড দিবা, ওই যে উপরের ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, কয়টা কালার দিবা কও, দুইটা তিনটা চারটা, রেড, তারপরে ধরো রেড এর পরে ব্লু, তারপরে ইয়েলো, ইয়েলো, তারপরে গ্রে, জিআরএ ওয়াই, গ্রে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। চারটা কালার দিলাম, হ্যাঁ, চারটা কালার দিলাম, ঠিক আছে। এই যে তারপরে এখানে আসো, ধরো একটা সেকেন্ড, ওকে। তো আমরা এখানে গেলাম, এই কালার দিলাম, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি, এখানে মার্জিনটা একবারে দিয়ে নিই মাইনাস করে, টপ মনে আছে কালকে দিছিলাম যে মাইনাস ধরো 10 পি এক্স, ওকে। এখন আমরা এখানে যাব, রাইট ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভারে যাব, মাঝে মাঝে কইরা তো দেখতে হবে, মাঝে মাঝে ভুল হয় কিন্তু কোডিং এ, বুঝছো, ভুল হলেও সেটা ঠিক করতে হয়, ওকে। তো আমরা ওইখানে যে কোডিংটা করলাম না, ওই কোডিং এর পরিবর্তে জিনিসটা পাইলাম, ঠিক আছে। এখন দেখো আমরা হোম পেজে ক্লিক করলে লাল, অ্যাবাউট পেজে ক্লিক করলে লাল, ক্লায়েন্টে যখন দিবে যে আমার একটা ওয়েবসাইট বানাই দাও, তো ও বলে দিবে কি কালার দেওয়ার জন্য, রেড কালার হতে পারে, ব্লু কালার হতে পারে, ঠিক আছে, বুঝো নাই, ওকে। তো ওই জিনিসটা তো আমাদের এইভাবে করতে হবে, এই যে দেখো, এই যে হোমে ক্লিক করছি পরে index.html, অ্যাবাউটে ক্লিক করছি পরে about.html, এটা হলো লিংক, নিউজে ক্লিক করছি পরে news.html, ব্লকে ক্লিক করছি পরে blog.html, দেখছো, কন্টাক্টে ক্লিক করার পরে কন্টাক্ট ডট, এইটাও খেয়াল করতে হবে এন চেঞ্জ হয় কিনা। এখন আমরা শুধু খালি কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করলে আমাদের ওয়েবসাইট লিংকিং হয়ে গেছে, দেখো। এখানে যাবা, যাওয়ার পরে প্রথমে অ্যাবাউটে আসো, এই লালের উপরে একটু দিবা, এরকম হবে। তো এইখান থেকে কোন কালারটা দিবা এখান থেকে চুজ করবা, ধরো আমি ব্লু যদি দেই তাহলে এখানে ব্লু, এই যে ব্লু হয়ে গেছে। তারপরে ব্লকে আবার এই লালের উপরে যাবা, এমনি কিছু ক্লিক টিক কিছু করা লাগতো না, এখানে যাবা,
ধরো আমি এই যে ইয়েলোর উপরে ক্লিক করলাম, তাহলে এখানে ক্লিক করলে ইয়েলো কালারটা এখানে হয়ে যায়, ঠিক আছে। তারপরে আবার কোনটাকে লালের উপর আবার যাবো একটা বক্স আইব, এই ভিতরে যেই জায়গায় ক্লিক করো ওই কালারটা পাবে। তোমার কালার যদি চুজ করতে মন চায় তাহলে তুমি চুজ করে নিবা। ধরো এই যে এখানে গেলা, এখানে ক্লিক করলে এরকম একটা কালার হবে, এইদিকে দিলে একটু গাঢ় কালার হবে, ঠিক আছে। তারপরে ইন্ডেক্সে আসো, তারপরে ইন্ডেক্সে ধরো আমি গ্রে কালার দিব, এখানে যাও গ্রে কালার কোনটা ধরে নাও, গ্রে কালার এটা, ঠিক আছে। তারপরে নিউতে যাও, নিউতে গেলে আবার এখানে আসো, এখানে আইসা ধরো পিঙ্ক কালার বা পার্পল কালার হোয়াট এভার একটা কালার, এটা তো মনে হয় নিছি এনে থেকে। হুম, লাল কয়টা নিব, 14টা নিব, লাল তো নিয়েছি, দেখো এখানে গেলাম, ওকে। এখন যদি আমি যাই তাহলে আমি বুঝতে পারবো যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, কিভাবে বুঝবো, এখানে যাও, দেখো এখানে আমি যদি হোম পেজে ক্লিক করি না, কালার চেঞ্জ, অ্যাবাউটে ক্লিক করলে কালার চেঞ্জ, নিউজে ক্লিক করলে কালার চেঞ্জ, এই যে ব্লকে ক্লিক করলে কালার চেঞ্জ, কন্টাক্টে ক্লিক করলে। এখন এইখানে একটা হিরো সেকশন বানাবো। আচ্ছা এই দেখো এনে একটা ফাঁকা জায়গা আছে না, এনে একটা ফাঁকা জায়গা আছে না, এটা আমি বহিরা দিব। কিভাবে ভরবো এটা, আমাকে কোডিং এ যেতে হবে, আমি ট্যাব ইউজ করব এখন থেকে। এখন ট্যাব, অল্টার ট্যাব দিলে তাড়াতাড়ি দেখো, পট করে আমি এখানে গেলাম, পট করে আমি এখানে এলাম, দেখো কত তাড়াতাড়ি আসতে পারি, এই দেখো এটা ইউজ করতে হবে। ডেভেলপার যারা ওয়েব ডেভেলপমেন্ট করে, যারা কোডিং করে ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য এটা ম্যান্ডেটরি, এটা ইউজ করতে হবে। ম্যান্ডেটরি মানে অবশ্য অবশ্য, ঠিক আছে। দেন ইউ হ্যাভ টু গো দেয়ার, যে সি the index.html, okay, index.html এখানে গেলাম, index.html এখানে যাওয়ার পরে আমরা দেখব যে নিচে, সবার নিচে কোথায়, একেবারে বডির উপরে ডিপের, এই যে ডিআইবি ডিপ, এনে গিয়ে ক্লিক করে একটা জায়গা বানাবা। এই জায়গায় আমি একটা হিরো সেকশন নেব। কি সেকশন? হিরো সেকশন, ঠিক আছে। ওকে, ধরো আমি এখানে হিরো সেকশন যদি নেই, তাহলে আমাকে একটা বক্স নিতে হবে, ডিপ, ডি আই বি লিখবো, অথবা ডট ডট বি ও এক্স, ডট বি ও এক্স, ডট বক্স লিখে এন্টার করলে অটোমেটিক্যালি ডিপের সাথে বক্স আইসা পড়ে, তাই না। বক্স মানে কি, একটা এরকম বক্স, ঠিক আছে। এই বক্সটা, এটা এটা হচ্ছে কি, ধরো এরকম একটা বক্স, এই যে এরকম একটা বক্স, বুঝছো, এই যে এরকম একটা বক্স, ডিপ মানে একটা বক্স, ঠিক আছে। ওকে, এই বক্সটা হয়ে গেছে, কিন্তু আমি কিছুই দেখবো না, কারণ হচ্ছে আহ, আমি ই করি নাই, এটা এরিয়া দেই নাই, মাপ যোগ কিছু দেই নাই, তো পরিমাণ তো দিতে হবে। এই ডট বক্সটার ভিতরে একটা কি হবে, ইমেজ হবে, ঠিক আছে। তাহলে আমি সেটা কিভাবে নিব, এখানে লিখবো কি, আই এম জি, এন্টার, তারপরে এখানে পিআইসি একটু আগে তো লিখলাম, তাই না, স্ল্যাশ, এখান থেকে ধরো আমরা এই পিএনজিটা নিলাম, ওকে। নেওয়ার পরে এটা কেটে দিব, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এটা এইখানে হাইট দিয়ে দিতে পারো চাইলে, এই যে হাইট দিয়ে দিলাম, কত দিব হাইট, ধরো 300 পিএক্স, না পিএক্স লাগে না, এখানে দিলাম। আর উইডথ দিলাম 100%, না এনো লাগে না, ওই সিএসএস গিয়ে দিলে লাগে, এনে দিব 100%, ওকে। এই যে আমার হিরো সেকশন হয়ে গেছে, দেখছো, ওকে। এখন আমরা ধরো, না খালি জায়গায় কাটলাম কই, দুইটা নিচে না, একটাই তো, একটা একটা, রাইট ক্লিক, এই দেখো এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে যাও, এই যে এটা দেখছো, এতটুক জায়গার মাঝে আমার ইমেজ চলে আসছে, ঠিক আছে। এলো হিরো সেকশন। এখন এই লাইন থেকে এখানে একটা গ্যাপ দিব আমি,
এন থেকে যে উপরের এটা তো একটা, এটা তো আলাদা না, এখানে আমরা একটা গ্যাপ দিব। গ্যাপ কিভাবে দিবা? ধরো আমরা একটা গ্যাপ দিতে পারি, এখানে একটা বিআর দিয়ে দাও, বিআর দিলেই গ্যাপ হয়ে যায়। এই দেখো এখান থেকে একটা গ্যাপ আইছে না, এই যে এতটুক এতটুক এতটুক, ঠিক আছে? ওকে, দিলে ভালো আর কি, নয়তো লাগিয়ে থাকে জিনিসটা কেমন দেখায় না। তাহলে আমরা কি করতে পারি, এটা এখানে একটা হিরো সেকশন দিলাম। হিরো সেকশনের পরে আরেকটা আর্টিকেল সেকশন দিব। এখানে আবার একটা বক্স নিব, ডট বিও এক্স 1, অন্য বক্স একটা নিছি, এন 1 দিলাম। এই দেখো, তাহলে এন একটা বক্স নিলাম না, এটা একটা বক্স না। এখন এই বক্সের ভিতরে আরেকটা বক্স নিব, তাহলে কি লিখবো? ডট বিও এক্স বক্স 2, এই দেখো একটা বক্স, ঠিক আছে? আরেকটা বক্স নিব, ডট বিও এক্স 3, কয়টা বক্স হলো? আচ্ছা, এই যে বক্সটা না, একটা বড় বক্স, তার ভিতরে কয়টা বক্স রাখছি? দুইটা। একটা বক্স, তার ভিতরে কয়টা বক্স? দুইটা বক্স। হ্যাঁ, ওকে, দুইটা বক্স তো নিলাম, একটা বক্স হলো এই জায়গায়, এই দেখো আরেকটা বক্স হলো এই যে এটা। তাহলে দুইটার ভিতরে আমার জায়গা আছে না? প্রথম বক্সটার ভিতরে একটা ছবি নিব, ইমেজ পিআইসি স্ল্যাশ, ধরো এখান থেকে আমরা একটা ছবি নিলাম, 10 নিলাম, নিয়া এটা কেটে দিব, এটা আমার দরকার নাই, এটা তো লাগবেই না। আর এই বক্সের মধ্যে একটা প্যারাগ্রাফ নিব, ঠিক আছে? পি লোরেম, ভেরি গুড। আগে পি নেই, তার ভিতরে এল ও আর ই এম, লোরেম, ধরো 150, এন্টার অল্টার জেড, দেখো 150 গ্রামের একটা প্যারাগ্রাফ। তাহলে এক বক্সের মাঝে একটা ছবি নিছি, আরেক বক্সে কি নিছি? প্যারাগ্রাফ নিছি একটা, তাই না? এখন আমি যদি ওইখানে যাই, তাহলে দেখো এটা রিফ্রেশ যদি করি, এখানে একটা ছবি, আরেকটার মাঝে আরেকটা প্যারাগ্রাফ, দুইটা দুইটা নিছি না? এটা তো আমি তো কইছি যে এক বক্সে নিব, তাই না? এক বক্সে একটা ছবি, আরেক বক্সে প্যারাগ্রাফ, কিন্তু জিনিসটা উপরে নিচে নিচে হয়ে গেছে, পাশাপাশি একটা ছবি, এখানে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা এনে হইব, এই ছবিটা এনে হইব ছোট্ট করে, তাহলে সুন্দর হইব। এই জিনিসটা আমরা এখন করব। তো এইটাকে করতে গেলে তোমাকে ধরতে হবে পি আর বক্স 3, এখানে আসো, এখানে আইসা ডাইরেক্ট বলবা যে বলে প্রথমে নিবা ডট, না, বক্স বিওএক্স বক্স 1 নাও, 1 নিয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়া ডিআইএস, ডিসপ্লে করো ফ্ল্যাগস, ডিসপ্লে ফ্ল্যাগস একবার করছিলাম মনে আছে, পাশাপাশি আনার জন্য। এখন আমি যেটা ধরবো সেটা হলো ডট বিওএক্স বক্স 2, সেকেন্ড ব্র্যাকেট একবার, আরেকটা কি বক্স আছে? ভেরি গুড, বক্স 3, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইটার মধ্যে ওই যে বড় ছবিটা না, এটা ছোট করতে হবে, ঠিক আছে? ডগস বক্স দিয়া স্পেস আইএনজি দিয়ে দাও, তাহলে ছবিটাকে ধরলাম, ধইরা তারে বললাম হ্যালো ছবি তুমি হাইট কমায় যাও, কম, ওটা বেশি বড় না, অনেক বড় দেখলাম, এটাকে তুমি ধরো 200 দিলা পিএক্স, এখন পিএক্স দিতেছি, দেখছো সিএসএস এর ভিতরে। তারপরে উইডথ দিলাম, ধরো উইডথ দিলাম কত? না, এটাই 200 পিএক্স, ঠিক আছে? তারপরে গিয়ে কি করব, বর্ডার রেডিয়াস, গোল করব ছবিটা, বর্ডার রেডিয়াস, এই দেখো রেডিয়াস কত পার্সেন্ট? 50%, ওকে। তারপরে আসো এইখানে, এখানে আইসা, এইখানে আইসা তারপরে আমরা লিখব এটাকে পিটাকে ধরবো, বক্স 3 তে প্যারাগ্রাফটাকে ধরবো, ঠিক আছে? প্যারাগ্রাফটাকে ধরে বলবো মার্জিন, মার্জিন লেফট, এই দেখো মার্জিন লেফট, ধরো 30 পিএক্স দিয়ে দিলাম, ওকে। মাঝে একটু ছবি আর প্যারাগ্রাফের মাঝে একটা গ্যাপ আইবো। তারপরে এখানে গেলাম, এখানে গিয়ে ওই প্যারাগ্রাফটারে আমি মার্জিন টপ দিয়ে দিলাম, ধরো মার্জিন টপ ও দিয়ে দিলাম 30 পিএক্স, ঠিক আছে? একটু নিচে আসবে। তারপরে দিয়ে দিলাম ধরো কালার,
কালার হোয়াইট, তিনটা অ্যাপ দিলে হোয়াইট তাই না বলছিলাম। একটু দেখি গিয়া কি অবস্থা। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখছো আর্টিকেল চলে আসছে এখানে। এটা ছবিটা আমরা কি করব, আচ্ছা এইটা তো ছোট, এটা একটু বড়, এটা একটু বড় করতে পারি চাইলে। এটার হাইট উইডথ দিয়ে দিতে পারি। ধরো বক্স 1 আছে না, এই যে বক্স 1 এর সমান সমান হাইট উইডথ দিয়ে দেই। ধরো বক্স 2 আর বক্স 3, বক্স 1 বক্স 2 বক্স 3, এনে বলি হাইট। এই দেখো আমরা হাইটে গেলাম, ধরো তার হাইট দিলাম 300 px, ঠিক আছে। তারপরে উইডথ দিলাম ধরো 100%, ঠিক আছে 100%। তারপরে আবার এই যে পি আছে না, এখানে আসো, এখানে আইসা ডট বিওএক্স বক্স 3 ধরো, ডাইরেক্ট পি বাদ দিয়া খালি বক্সটাকে ছোট করব। এইটা দিয়ে দিতে পারো তুমি, এই এটুকু কন্ট্রোল সি দিয়া এখানে কপি পেস্ট করে দাও। এখন দেখো জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। কিরকম সুন্দর দেখা যাবে না, এটা এরকম আছে কি করছি দেখো দেখি, এনে কি করলাম এ হে ভুল হয়ে গেছে। এটা কি বলছিলাম, দিলাম কি বলছিলাম 200 px, ঠিক আছে তাই না। না 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 না, এই যে কপি পেস্ট করছি যে দাঁড়াও, হাইট উইডথ এটা যে বক্স 2 টু 200%, এটা না রে বাবা, এটা কাটো, এটা ঠিক আছে। এনে 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 হবে 100%, এই যে এটার মতো, এটা দুটো সমান সমান না, এই যে এনে যাও, এনে যাও, এবার ঠিক আছে। কোনটা কি কাটছিলাম, দাঁড়াও আমি দেখাইতেছি, বুঝতে পারছি। এই যে এটা মনে হয় ওয়ান ডিসপ্লে ফ্ল্যাক্স না, এটা না, এটার ভিতরে কত জানি দিছিলাম, ইমেজটা 200, border radius 50%, 300, 100%, border radius 50%, 300, ইমেজটাকে ধরলাম 50%, 300, এটা আমাদের এখানে ধরো হাইট নিলাম 200 px, ঠিক আছে। এবার উইথ নিব wid, উইথ নিলাম 300 px, এবার ঠিক আছে। 300 200 100 100 100 100, এই সাউন্ড বন্ধ কর। ওকে, এখন আমরা যদি যাই, এখানে গেলাম, মোটামুটি হয়েছে তো, কিন্তু এটাকে আমরা একটু এইদিকে সমান সমান নিতে চাই। যদি ধরো বক্স 2 কোথায়, এটা না 50% ইমেজ, এই যে এটাই তো ভুল হয়েছে, ওনাকে আমরা এখানে একটা নিব ডট বক্স 2, এটা লাইছিলাম দিয়া হাইট দিলাম না, এটার হাইট দিবা 300 px, আর উইথ দিবা wid, উইথ হবে গিয়া 100%। এখন দেখো এই যে এটার কথা বলছিলাম। আর এই ছবিটা আছে না অ্যানিমেম, কেমন হইব, তাহলে ছবিটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে তোমাকে ইমেজটাকে ধরতে হবে, এনে দিতে হবে মার্জিন, লেফট সাইডে মার্জিন দিয়ে দিব, মার্জিন দিলে ধাক্কা মেরে এখানে নিয়ে আইব 100 px, আর টপে দিয়ে দিব মার্জিন MAR, মার্জিন টপ, এই দেখ মার্জিন টপ দিয়ে দিব 50 px, ঠিক আছে প্যারাগ্রাফ। আর সবই তো ঠিক আছে, পারফেক্ট, এই তো আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটা এটা একটু করব, ওই যে এনে নিলে যে বড় ছোট হয়, একবার দেখাইছিলাম মনে আছে, জুম করে যে জুম ইন এন্ড আউট, এটাকে
এটাকে জুম ইন এন্ড আউট করলে আমাকে এখানে যেতে হবে, ইমেজের কাছে যেতে হবে, এই যে ইমেজটাকে ধরতে হবে, লিখতে হবে ট্রান্সফর্ম, এই যে আইএমজি ট্রান্সফর্ম লিখবো, এখানে এস দিবে, এই যে আইএমজি, এনে লিখবা, এস দিলাম, দিলে আবার দেই টিআরএ ট্রান্সফর্ম, এই যে এটা দিলাম, এটাতে ক্লিক করব, পরে এস লিখলে এই যে স্কেল আইব, 1 দিছিলাম, আরেকটা কমান্ড লিখছিলাম মনে আছে, নাম হলো TRANSI ট্রানজিশন, ট্রানজিশনে দিলে 0.3 SE ইন ইচ ইন এন্ড আউট, এটা দিছিলাম। তারপরে এইখানে গিয়ে আবার লিখছিলাম, এটাকে কপি করবা বা লিখবা ডট box box 2 স্পেস img ডট হুবার বলছিলাম, HOV হুবার কই আয় না, এই যে হুবার, ঠিক আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে ট্রান্সফর্ম করে দিবা, আবার ট্রান্সফর্ম করে এস দিয়ে 1.5 এটার ভিতরে দিবা, 1.5 বাস। এখন দেখো ইমেজটা নড়বে, এই যে এন্ড যাওয়ার সাথে সাথে দেখছো, এই দেখো, ঠিক আছে না? ওকে, তাহলে আমার এতটুকু হয়ে গেল। তারপরেরটা হলো ইমেজ গ্যালারি বানাবা। ইমেজ গ্যালারি কিভাবে, ইন্ডেক্সে আসো, আগে ইন্ডেক্সে করে পরে কপি পেস্ট, এই যে এই বডির ডিপটা আছে না, এটা কিন্তু এটা লগের উপরেরটা, দুইটা ডিপ একসাথে, হ্যাঁ, এনে আসবা নিচে, এইখানে আইসা বলবা কি আইএমজি, এন্টার, ঠিক আছে। এন্টার দিয়া এখানে কি করবা, PIC পিক স্ল্যাশ, ঠিক আছে। তারপরে ধরো আমরা দিলাম 10, তারপরে এইখানে আইসা হাইট উইডথ দিয়ে দিব, মনে আছে, HEI হাইট, ধরো হাইট দিলাম 250, মনে আছে। তারপরে দিবা উইডথ, WIDTH উইডথ দিয়ে দিবা 250, বাস, আর কিছু লাগবে না। তারপরে এই যে দেখো অল্টার শিফটে ধইরা 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 10 10 পাঁচটা পাঁচটা লইব, পাঁচটা পাঁচটা না লইলে 10, ওকে 10টাই দিবা, ওকে 10টা দেওয়ার পরে এই যে এখানে যাবা, এখানে যাওয়ার পরে ব্যাকে যাবা, এই যে ব্যাকে যাবা, ব্যাকে গিয়া আবার নতুন করে স্ল্যাশ দিয়া তারপরে 11, ওকে এটা তো শিখাইছিলাম, এই যে ব্যাকে গিয়া স্ল্যাশ উঠায় আবার নতুন স্ল্যাশ দিলে 11-র পরে আরেকটা 11, তারপরে আবার এখানে আসলাম, আবার নতুন করে স্ল্যাশ দিলাম, আবার নতুন করে স্ল্যাশ দিয়ে 12-তে গেলাম, তারপরে আবার এখানে আসলাম, আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে নতুন করে স্ল্যাশ দিলাম, 13-তে গেলাম, তারপরে আবার এখানে আসলাম, এভাবে চেঞ্জ করা যাবে না, 13-র পরে 14, এই যে দেখো 14, ঠিক আছে। আমরা কোডিং এ যাই, এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা আমরা মার্কি আকারে দেখাইতে পারি, মার্কি, মার্কি দিলে কি হবে, ইমেজ গুলো এক দিক থেকে আরেক দিকে যাবে, দেখো এম মার্কি, তাই না, দিলে বলা, আমি দিলাম এখন তোমার দেখানোর লাগে, এখানে আসলাম, আসার পরে এখানে আমার জায়গাও বাইচে গেল, মার্কি দিলাম, লাল ওকে, এটা হলো ইন্ডেক্সের ভিতরে। এখন রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখো এখন আমার এটা মার্কের মতো হয়ে গেছে, দেখো, ঠিক আছে। না, এটা বড় হবে কেন, এটা তো বড় করি নাই, বড় করলে এটা কন্টিনিউ চলতে থাকবে প্রসেসটা, হ্যাঁ। ওয়েবসাইটের মধ্যে দেখো না এরকম এই দিক থেকে এইদিকে যায় যে জিনিসপত্র, ঠিক আছে। মানে তোমার কি মত, এটা এইভাবে থাকবে না আগেরটাই ঠিক আছে? মার্কেটে উঠাই লইবে, তাহলে ডিলিট করবা, সিলেক্ট করে আবার হ্যাঁ দুইটাই সিলেক্ট করে একটা একটা করে করবা, বুঝো না। এই যে যদি উঠাইতে চাও তাহলে আমাদের কি করতে হবে, এখানে গিয়া দুইটা উপরেরটা এই যে এমনি সিলেক্ট করে ডিলিট, আবার নিচে গিয়ে ডিলিট, ঠিক আছে, পারা যাবে। এক ভিডিওতে করতেছি সব, কিন্তু তুমি কইছিলা, হুম
না অ্যাডভান্সে গেলে পারবো না রে বাবা, অ্যাডভান্স আগে এটা একটু বেসিকটা কমপ্লিট করতে হবে তো। তো এখন ধরো এখানে গেলাম, ইন্ডেক্সে গিয়া এইখান থেকে কত পর্যন্ত জানা আগে কপি করা ছিল, এটাই তো না? এখান থেকে এই যে এখানে একটা ক্লিক দিবা, তাহলে এটা ছোট হয়ে যাবে না? প্যারাগ্রাফটা কি কপি করা হয়েছিল অন্যান্য পেজে? না, প্যারাগ্রাফ থেকে নিতে হবে একবারে ডাইরেক্ট। তাহলে প্যারাগ্রাফটাও ধরো এনে ক্লিক করো, সব পেজে দিতে হইব না? এটা তো আমরা এক পেজে করছি মাত্র, এই যে খালি হেডার মেনু আছে আর তো কিছু নাই, দেখাইতেছি তোমার, বুঝো নাই। দেখো আমাদের এই পেজ গুলা শুধু খালি, এটাতে কিছু নাই, হোম বাউট, এটা হোমে আছে সব, দেখো এই যে হোমে যে জিনিসগুলা আছে, তাই না? আচ্ছা আর একটা কাজ করতে পারি আমরা, আমরা 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 দাঁড়া এখানে গিয়া না, এক মিনিট, এখানে যাও, এখানে যাও, পোস্ট করা, পোস্ট রেকর্ডিং, না আমাদের রেকর্ডিং চলতেছে, ওকে। এখানে গিয়া একটা কাজ করতে পারি, এই যে ইমেজ গুলি কই, এই যে মার্কের ভিতরে গিয়া ধরো এখান থেকে এই যে ইমেজ গুলি আছে না, এগুলি কপি করবা, কন্ট্রোল সি দিয়া কপি করে মার্কের পিছনে যাবা, গিয়ে এখানে দিয়ে দিবা, মার্কি হবে একটা আর একটা নরমাল থাকবে, ঠিক আছে? পরে কি করবা, একটা কাজ কন্ট্রোল এ দিয়ে পুরো পেজটা কপি করবে, কন্ট্রোল সি, এখন এনে আসো, এনে আইসা পুরাটা ডিলিট সিলেক্ট করে দিয়ে দাও, হয়ে গেছে, হ্যাঁ। এই যে এদিকে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল বি খালি পেস্ট করলেই হয়ে যাবে সব পেজ, মানে পুরা ওইটা ডিলিট হয়ে আবার নতুন করে উঠবো, এই অটোমেটিক ডিলিট হয়ে যায় পেস্ট করলে, আগেরটা ডিলিট নতুনটা বইবো, এটা তো আছেই, তাই না? এখন দেখো আমার পুরো ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে, কেমনে কমপ্লিট হয়েছে, এই দেখো রাইট ক্লিক ওপেন করো, এই যে ওপেন, ঠিক আছে? এই যে, ওকে, সব ঠিক আছে, এই যে, এখন সব ঠিকতে আছে, কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি না, আমি তো কপি পেস্ট করছি, এইগুলা চেঞ্জ করার কাম তো তোমার, এত কিছু আমার কেন করে দিতে হইব? তোমার চেঞ্জ করে খালি ডিলিট করে অন্যটা বয়বা, বাকিটা এটুকু তো করো, না পারলে আমি দেখাই দেবো, তোমার তো কিছু করতে হবে। হ্যাঁ ওই যে ওইখানে গিয়া যেমনি এটা আনছি ওইটা ওইভাবে লালটা অন্য ছবি আনবা, খালি ওইখানে গিয়ে খালি পিকচারটা চেঞ্জ করে দিবা, হ্যাঁ এইটুকু পর্যন্ত করো, পরে বাকিটা দেখে, হ্যাঁ ওইটা পরে করব, সমস্যা নাই। ধরো এটা এক এক পেজে, এক পেজ আগে কমপ্লিট করো, পরে ধরো আমরা অ্যাবাউট পেজে গেলাম, হ্যাঁ একটা দেখাই দিই, ধরো এখান থেকে ছবি আমি চেঞ্জ করতে চাই, হ্যাঁ এনে যাবা, এনে গিয়া এনে এই যে এনে গিয়ে উঠে আবার নতুন দিবা, কতদূর পর্যন্ত নিছিলাম, ধরো ৮ পর্যন্ত দিছিলাম না, পরে তুমি ধরো এনতে এটাতে দিবা, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি ধরো অ্যাবাউট পেজে গেলে দেখবো উপরে যে ছবিটা এটা আরেকটা ছবি, দেখো এই যে এখানে আমি যদি যাই তাহলে এই যে ছবিটা দেখলাম না, এই দেখো এটা, এই যে ছবিটা আছে না, অ্যাবাউট পেজে গেলে এই ছবিটা থাকতো না, অন্য ছবি, দেখো অ্যাবাউটে যাও, অ্যাবাউটে গেলাম, যাওয়ার পরে দেখো এইখানে ওইটা নাই, এই যে অ্যাবাউট এই ছবি, ওইটা তো চেঞ্জ করি নাই, ওইটা চেঞ্জ করলে তো তাহলে আবার এখানে গিয়ে মার্কের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে, এই যে এখানে এনে যাবা, একটা দেখাই দিছি, বাকিগুলা করে নিবা তুমি,
এই যে ধরো এখানে গেলাম কত এটা দিলাম, এই যে এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো। পেজ লাল নীল ওটা কপি করছি তো এই জন্য একই হয়েছে। এনে যাবো আবার, এই যে এগুলা তো বুদ্ধি করে করতে হবে। এই যে দেখো আমরা ইন্ডেক্সে গেলাম না, ইন্ডেক্সে যাওয়ার পরে দেখো এখানে সব এই যে এটা, তাই না? এখানে গিয়ে আবার এটা করতে হবে। আমি যে কপি পেস্ট করছিলাম, ধরো এখানে যাবা, এখানে গিয়ে আমরা কি করব, এখান থেকে ধরো এটা নিলাম, এই যে চেঞ্জ, আবার এখানে যাবা, এনে গিয়া আবার এখানে যাবা, এই যে এটা চেঞ্জ, দেখো আবার এখানে যা, এগুলা তো সহজ কাজ। এই যে এখানে যাবা, এই যে এটাতে যাবা, এটাতে গিয়ে আবার এখানে যাবা, এই যে এখানে যাও, এই যে এখানে গিয়া ধরো আমি ব্লু কালার নিব, এই দেখো ব্লু হয়ে গেছে, ঠিক আছে? এখন 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 এখানে যাও, এই দেখো এখন এখানে যাবা, হোমে গেলে এটা লাল, দেখছো রেড কালার হয়ে গেছে। আবার উঠে যাও, এই দেখো গ্রে কালার হয়ে গেছে। নিউজে যাও, নিউজটা চেঞ্জ করে নেই। ব্লকে যাও, এই দেখো হলুদ কালার, ব্লক চেঞ্জ করছি। কন্টাক্টে যাও, এই দেখো ব্লু কালার চেঞ্জ করছি, ঠিক আছে? তো এটা করতে হবে। আমি স্টপ করে দিই, হ্যাঁ?